আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? বিরিয়ানি রান্না করব, এই জন্য আমি মাংস কেটে ধুয়ে নিয়েছি। ব্রয়লার সাদা মুরগির মাংস। এখানে বিরিয়ানি প্যাকেট নিয়ে আসছি। এখন প্যাকেটটা কেটে বাটিতে ঢেলে নিব। বিরিয়ানি মশলার সব মশলা এখানে থাকে। তারপর আমি বাসার থেকে কিছু মশলা দিয়েছি। জিরা গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, 3 চামচ আদা বাটা, 3 চামচ রসুন বাটা। এখন পানি দিয়ে মিশিয়ে নিব। বিরিয়ানির মশলা 1 কেজি মশলা, এখানে 1 কেজি বিরিয়ানি রান্নার। তো আমি একটু বাসার থেকে মশলাটা দিয়ে নিচ্ছি যেন বিরিয়ানিটা স্বাদ হয়। তো চুলায় তেল দেওয়ার পরে পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নেব হালকা। এখন মিশিয়ে রাখা মশলাটা দিয়ে দিব। মশলাটা আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। পরিমাণ মতো লবণ দিয়েছি, লবণ লাগলে আমি পরে দিব। মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। খুবই ভালোভাবে কষাতে হবে। বিরিয়ানি আসলে কয়েক রকমভাবে রান্না করা যায়। আমার কাছে এভাবে রান্না করলে ভালো লাগে। আর আমার বাচ্চারা বিরিয়ানি খুব পছন্দ করে। আমার বড় মেয়ের জন্মদিন আজকে, সেই উপলক্ষে বিরিয়ানি রান্না। যেহেতু মেয়ে পছন্দ করে, এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি মাংসটাকে কষানোর জন্য। পাঁচ থেকে 10 মিনিট মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, উপরে তেল বেশি উঠেছে। এখন আমি পোলাও চালটা দিয়ে দিব। পোলাও চালটা আমি ধুয়ে পানি একদম ঝরিয়ে নিয়েছি। এখন নেড়ে চেড়ে মাংসের সাথে মিশিয়ে দিব। চিনি গুঁড়া পোলাও চাল, এখানে 1 কেজি পোলাও চাল আছে। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। বন্ধুরা, বিরিয়ানি রান্না একদম সহজ। ব্যাচেলার ভাই বোনেরা সবাই রান্না করতে পারেন। আমার এই রেসিপিটি দেখে একদম সহজ রান্নার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি 8 মগ পানি দিব। যেহেতু মগটা ছোট, গরম পানি, অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। পানি দিয়ে ভালোভাবে নেচে দিতে হবে। অফ ক্যামেরাতে বাকি পানিটা আমি দিয়ে দিয়েছি। হাফ কেজি চালের সাথে 4 মগ পানি দিতে হবে। এখানে টক দই আর দুধ দিয়েছি একসাথে মিশিয়ে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। দুধ কম বেশি বাড়িয়ে দিতে পারেন। তো আমি ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে রেখে দিব। ফিরে আসবো 10 মিনিট পর। ঢাকনা খুলে একটু নেড়ে দিতে হবে। এখন চুলার আঁচটা একদম মিডিয়াম লোতে রাখতে হবে। যেহেতু অর্ধেক হয়ে গেছে, বাকি অর্ধেক বাকি হয়ে যাবে। আর পাতিলের নিচে একটা তাওয়া দিয়ে দিব, বাকিটা হয়ে যাবে। আমার বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। একটি লাইক, একটি শেয়ার অবশ্যই করে দিবেন। সবার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।